বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও। তো সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো প্রতিদিনের মতো ব্লগ ভিডিও তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, হয়তো আমার হোমস্টের ভিডিও, আমাদের পুরুলিয়া জেলার ভিডিও বা যে কোনো নতুন নতুন ভিডিও। তো সেরকম আজকেও একটা নতুন রিভিউ ভিডিও হতে চলেছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকে আমাদের অতিথি কারা আছেন, ওনারা কি বলেন আমাদের হোমস্টের ব্যাপারে, আমাদের পুরুলিয়ার ব্যাপারে কি মতামত দেন, অবশ্যই ওনাদের কাছ থেকে জানবো। তো সম্পূর্ণটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। যাই হোক, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন জেনে নিই ওনাদের কাছ থেকে যে আমাদের এই যে হোমস্টে, আমাদের পুরুলিয়া, ওনাদের কেমন লেগেছে। তো এই যে বন্ধুরা এনারা হচ্ছেন আমাদের আজকের অতিথি। তো যাই হোক, দাদা নমস্কার, দিদি নমস্কার। নমস্কার। তো আমাদের পুরুলিয়া কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো, সুন্দর। আর পুরুলিয়ার সমস্ত যে সব মানে গ্রামবাসীরা, ড্রাইভার দাদা আর আমরা যে তোমার এখানে আছি, তোমাদের তো ব্যবহার অতুলনীয়, খুবই সুন্দর। মানে ব্যবহারের আর আর এই দিদি রান্না বান্না প্রেমে পড়ে গেছে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট। রানাঘাট থেকে, রানাঘাটের আগের স্টপেজ পায়রাডাঙ্গা থেকে এসেছি। আচ্ছা, তো যাই হোক, আমাদের কুসুমকলি হোমস্টে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের এই যে পাদদেশে। তো আমাদের হোমস্টেটা কেমন লাগছে, আর আমাদের আসতে কোনো অসুবিধা বা সেরকম কোনো কিছু মনে হয়? ত্রুটি নেই। আমাদের 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 যোগাযোগ নম্বর কোথায় পেয়েছেন? ইউটিউব থেকে পেয়েছেন। তো যাই হোক, অনেকে আমাদের ইউটিউব দেখে আমাদের যোগাযোগ নম্বর করে নেয়, ডাইরেক্ট সরাসরি আমাদের সঙ্গে তাতে কথা হয়, তাতে কোনো অসুবিধা নেই। তো এনারা আমাদের হোমস্টেতে 2 দিন কাটালেন। আজকে এনারাও সেই চক্রধরপুর ট্রেন ধরেই বাড়ি ফিরবেন। হ্যাঁ, সেটা আমি বলি। হ্যাঁ, তার জন্য পুরুলিয়া স্টেশনে কিন্তু নামলে হবে না। আচ্ছা, নামলে নামতেই পারেন, কিন্তু তার থেকে দূরত্বটা একটু বেশি হবে। যাদের একটু ভমিটিং এর মানে সমস্যা আছে তাদের একটু কষ্ট হয়ে যাবে। কিন্তু এইটা স্টেশনটায় আসতে হবে হচ্ছে বরাবুম থেকে মাত্র 30 মিনিটে আপনি চলে আসতে পারেন আমাদের কুসুমকলি হোমস্টেতে। তো যাই হোক, এখন এই যে আগুন জ্বলছে, এখানে এনারা বারবিকিউ করবেন। গতকালকে বলেছিলেন, কিন্তু আমরা সেটা অ্যারেঞ্জ করতে পারিনি। তো আমরা চেষ্টা করেছি, আজকে এনারা বেরিয়ে যাচ্ছেন তার আগে সেই যে আমাদের কাছে যে আবদার করেছেন সেই আবদারটা পূরণ করার। আমরা সকল গেস্ট কিন্তু আমাদের কাছে সমান, ছোট কিংবা বড় সে কথা মানে সেটা বিচার করার কথা নয়। অতিথি হলো নারায়ণ, তো ওনাদের সেবা করাই হচ্ছে আমাদের কর্তব্য। তো এনারা চেয়েছিলেন আমরা একটু বারবিকিউ করি, তো সেটারই ব্যবস্থা করা হচ্ছে। আমি বলি, বারবিকিউ করার জন্য যে মিনিমাম একটু সময়ের দরকার হয় সেটা তো আমাদের জানা ছিল না। এই দিদিদের কোনো মানে করতে পারিনি সেটা নাই, আমরাই বলিনি। কালকে যখন বললাম, দিদি বললো এটা তো সময় লাগে, তো আমরা বললাম ঠিক আছে, আমরা তাহলে আগামীকাল করব। তার জন্যই আজকে, না হলে এটা তো সময়ের জন্যই আসলে, না হলে কালকেই হয়ে যেত। আচ্ছা, তো যাই হোক, চেষ্টা করেছি আজকে এনাদের সেই একটু ইচ্ছাটা পূরণ করার। আর বললাম চক্রধরপুর ট্রেন ধরে এনারা বাড়ির পথে রওনা দেবেন। সঙ্গে ছেলে দুটো রয়েছে এনাদের, ছেলে আর মেয়ে। বলো কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? আবার আসবে? দাদারা এক্সট্রা কিছু বলতে চান আমার বন্ধুদের উদ্দেশ্যে? খুব ভালো লাগছে। দিদি রান্না বান্না খুব সুন্দর। পুরুলিয়ায় আসলে অবশ্যই কুসুমকলি হোমস্টেতে আসতেই হবে। সব কটা বাদ দিয়ে কুসুমকলিতে আসো, আচ্ছা, শান্তি পাবে। মানে ভীষণ শান্তি। যাই হোক, সেটার মতো রান্না, মায়ের মতো পুরো বাড়ির মতো ফিল। হ্যাঁ, ওটা তো আপনারা আসার পরে হয়তো অনুভূতি করতে পেরেছেন। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস কর, যাই হোক, আমার মনে একটা প্রশ্ন যে বড় বড় তো অনেকেই হোমস্টে বা অনেক হোটেল রয়েছে, সে কটা বাদ দিয়ে আপনারা এই কুসুমকলি হোমস্টেকেই বাছলেন কেন? সেইটা একটু বন্ধুদেরকে যদি জানিয়ে দেন তাহলে ভালো হয়। তোমাকে দেখে কোথাও মনে হয়েছিল যে না, মানে একটা হয় না মনের ব্যাপার, এটা মনে লেগে যায় যে না এখানে যাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা আমাদের দিদি কিন্তু লাখপতি,
এবার এবার মনে নেই ঠিক কোন চ্যানেলে খেলেছিলে দিদি? আমি গেছিলাম সান বাংলা টিভিতে, লাখ টাকার লক্ষ্মী লাভ। না, আমার তো তেমন দেখা হয় না, কিন্তু দেখেছিলাম ওই শোটা দেখেছিলাম। সেখান থেকে তো তোমাকে কেমন একটা ভালো লাগা এসেছে যে না গেলে এখানেই যেতে হবে। আর সবথেকে বড় কথা ও হচ্ছে আগে দেখেছে, ওই ব্যাপারটাকে মানে অ্যারেঞ্জ করেছে বেশি, আচ্ছা, এটা বলতেই হবে। আর এনাদের সঙ্গে আরো 3 জনের আসার কথা ছিল, যাই হোক শারীরিক সমস্যার জন্য আসতে পারেনি, দুঃখের বিষয়। অবশ্যই ওনাদেরকে মানে বলবেন যে আমরা রিকোয়েস্ট করেছি ওনারা যেন যে ফ্রি, পরবর্তী নিয়ে হ্যাঁ পরবর্তীতে নিয়ে আসবেন, ফ্রি সময় হলে অবশ্যই আমাদের হোমস্টেতে যেন একবার এসে ঘুরে যান, এটুকু আমাদের আবদার আর কি। অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কিন্তু এরকম এত পরিষেবা আমরা সুন্দর পরিষেবা কোথাও পাইনি, পাইনি। এত সুন্দর রান্না পাইনি, এত সুন্দর ব্যবহারও পাইনি। অনেকে বলে বা আমার ভিডিওর মাধ্যমে, আচ্ছা আর একটা মানে প্রশ্ন, সেটা হচ্ছে অনেকে বলে যে ভিডিওর সঙ্গে কোনো মিল পাচ্ছি না। তো আপনার তো ভিডিও দেখেছেন, অনেক কটাই ভিডিও দেখেছেন, এবার আসার পরে কি মনে হচ্ছে? কিছু ভিডিওর থেকে বেশি মিল, বেশি ভালো হয়েছে। বেশি ভালো হয়েছে। হ্যাঁ, যাই হোক, যা দেখেছি এখানে আমরা এসে ভাবতে মাটির পারিনি বাড়ি- তার থেকে ডবল বেশি হয়েছে। তো যাই হোক, এনারা এই যে আমাদের এখানে রয়েছে মাঠ হাউসেই বলি, কারণ এটা রুমটা হচ্ছে মাটির রুম, তো এই রুমেই এনারা ছিলেন। কেউ বলতেই পারবে না মাটির ঘর এটা। আচ্ছা। তো নিজের চোখ নিজের মনকে তো ভালোবেসে দেখতে হয়, আমরা সেটা ভালোবেসে দেখেই উপলব্ধি করতে পেরেছি। সবসময় ক্যামেরাতে সবকিছু ফুটে ওঠে না, নিজের চোখ যেটা ফোটায় সেটা ক্যামেরা কখনো ফোটাতে পারে না। আমাদের তো ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের হোমস্টেতে সুন্দরভাবে 2 দিন কাটিয়েছেন, এটার জন্য এনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আবারও রিকোয়েস্ট করব পুরুলিয়াতে আসলে আমাদের হোমস্টেতে আসার জন্য। অবশ্যই আসবে। পুরুলিয়ায় আসলে আমরা এখানেই আসবো, কুসুমকলি হোমস্টেতে। আচ্ছা চলুন তাহলে। বলবো হ্যাঁ। দিদি সবাই যেন অনেক ধন্যবাদ। মানে নমস্কার দিদি। এই যে আমরাও তো বাড়িতে কোথাও রান্না বান্না করে নিজে হাতেই বেড়ে খাই, এই যে দিদি দিয়েছে মায়ের মতো, ভীষণ ভালো লেগেছে, যেন অনেক ধন্যবাদ। না, এটা আমার কর্তব্য, আমি এই কাজটা বেছে নিয়েছি যে মানুষের কিছু পরিষেবা দেব। তো আমিও এই যে আমার অতিথি যারা আসছেন ওনাদেরকে এইটুকু সামান্যটুকু পরিষেবা দিতে পারছি, হয়তো পয়সার বিনিময়ে, কিন্তু অনেক সময় পয়সা সবটা হয় না, অনেকে ম্যাটার করে অনেকে করে না, তো যাক পয়সার বিনিময়ে, কিন্তু তবুও সেটা আমার একটা কাজ, আমি মানুষকে একটু ভালো পরিষেবা দিতে পারছি, এটা সত্যি আমার গর্বের বিষয়। তো আর এই সোশ্যাল মিডিয়া আসার জন্য মানে এইটুকু যে আমি পাচ্ছি যে মানুষ আসছে, আস্তে আস্তে আমাকে পরিচয় কিন্তু মানুষকে দিতে হয়নি যে আমি কে। তো সোশ্যাল মিডিয়া আমাকে এইটুকু পরিচয় করিয়ে দিয়েছে, তাতে কিন্তু আমি সত্যি মুগ্ধ হয়েছি, খুবই ভালো লাগছে যে আমার ভিডিও দেখছে মানুষ, এবং সেই ভিডিও দেখেই আমাকে ভালো লাগছে, আর আমাকে ভালো লেগে আমাকে ভালোবেসে আমার হোমস্টেতে আসছে, খুবই ভালো জিনিস অবশ্যই। তো এই যে ঠাকুরের কাছে কামনা করি যে দিদি যাতে আরো উপরে উঠতে পারো। আর খুব এখানে সুন্দর। শুধু মানে যাদের টাকা পয়সা আছে তারাই না, এখানে মধ্যবিত্ত সাধারণ মানুষরাই কম বাজেটে খুব ভালো পরিষেবা পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই যে এখন আমাদের বারবিকিউর ব্যবস্থা হচ্ছে, দেখা যাক সেটা ঠিকঠাক ভাবে পরিবেশন করতে পারি কিনা। তো চলুন সঙ্গে থাকবেন, নেক্সট অবশ্যই দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দাদা ভাই আর দিদি ভাইরা এখন আমাদের রাতের ট্রেনে যাবেন, চক্রধরপুর ট্রেনে। তো রাতের খাবারটা তো এত তাড়াতাড়ি, চক্রধরপুর ট্রেন আমাদের বরাহমে 8টা 5-এ, এত তাড়াতাড়ি তো রাতের খাবার খাওয়া সম্ভব নয়। তো তাই ওনাদের খাবার এই যে আমি পার্সেল করে দিয়েছি, এতে ভাত আছে আর এতে আলু আর ডিমের কারি আছে, যে যেরকম নিয়ে যেতে চায়। অনেকে নিয়ে যেতে চায় চিকেন কষা রুটি, তো সেরকমই হয়ে যায়, আলুর দম রুটি সেরকমই হয়ে যায়। তো এনারা বললেন আমরা ভাতেই নিয়ে যাব, আর ভাতের জন্য এনারা জায়গা দিয়ে দিয়েছেন, না হলে আমাদের কন্টেনার আছে তার মধ্যে আমরা দিয়ে পার্সেল করে দিই সুন্দরভাবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকম কোনো আরো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাকি পর্যটকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পুরুলিয়াতে আসলে অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করার চেষ্টা করবেন। নমস্কার।